মিহুন বাবা ওঠো, আজ না তোমার ভার্সিটির প্রথম দিন, ভার্সিটি যাবে না? খালাম্মা একটু ঘুমাতে দাও না। তাই বললে হবে? কয়টা বাজে, হুঁশ আছে? জলদি উঠে পড়ো, তোমার আম্মি চলে আসলে অনেক বকা দেবে। এই না না, আমি উঠছি। আম্মি এলে আমি শেষ। মিহুন বাবা, তুমি তোমার আম্মিকে ভয় পাও কেন? ও তোমাকে বলা যাবে না। আমি গেলাম এখন ফ্রেশ হতে। তুমি আমার জন্য খাবার রেডি করো। ঠিক আছে বাবা, যাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি আপনাদের প্রিয় মিহুন, এই গল্পের নায়ক। তাহলে আমার নায়িকা কোথায়? বন্ধুরা যাও, আমার নায়িকা কি করছে একটু তার খবর নিয়ে এসো। নায়িকার বাসায়। ওই সিমরি, ওঠ। সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিস? একটু তো আমার হাতে হাত লেগে কাজ করতে পারিস না? ভার্সিটি গিয়ে সারা দিন উড়নচণ্ডী হয়ে ঘুরিস, একটা ক্লাস তো ঠিক করে করিস না। এক্সামের ফল গোল্লা। হুম। আম্মু থামো তো, আর ভালো লাগে না সকাল সকাল তোমার এই বক বক। কি? আমি বকবক করি? তুই কি করছিস? সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আম্মু, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি দেখে নেবো আমার এক্সাম। আমি যদি এক্সামে ভালো না হতাম তবে প্রত্যেকটা ক্লাসে পাশ করে ভার্সিটি পর্যন্ত যেতে পারতাম না। হ্যাঁ, ওই তো টিটিএম। টিটি এম মানে? দেখলি তো, টিটিএম এরও মানে জানিস না? তাহলে তুই চিন্তা কর, তুই কত ইন্টেলিজেন্ট। আম্মু, একটা কথা বলবো? বল, কি বলবি? তুমি কত দূর পড়েছো? আমার পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার আব্বুর এফোর্ট ছিল না আমাদের 3 ভাই বোনকে পড়ানোর, তাই বেশি দূর পড়তে পারিনি। তাও কত দূর পড়েছো? আমি এইচএস পর্যন্ত পড়েছি। আমার আরও পড়ার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এখন রেডি হয়ে যাই, আমাকে ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, রেডি হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। রুমকির আম্মু চলে যায়। রুমকি ফ্রেশ হয়ে রুমে এসেছে এমন সময় তার বেস্ট ফ্রেন্ড শবনম কল করে। কলটা রিসিভ করতে ঝড় বয়ে গেল। ওই কুপ্তি, তুই এখনো বাসায় কি করছিস রে? হ্যাঁ, আমাদের কথা মনে পড়ছে না? এখন বাসায় পড়ে আছিস? জলদি ক্যাম্পাসে আয় কুত্তা। আসছি আসছি। বাবা, তুই তো আমার মায়ের 3 ডবল। দাদি আম্মা একটু ওয়েট, আসছি। চুপ করতে। ক্যাম্পাস আসবি না, পড়ে পড়ে ঘুমাবি, আর বলতে গেলে আমি তোর দাদি আম্মা হয়ে যাই। সবাই অপেক্ষা করছে, জলদি আয়। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট দিয়ে আসছি। ওকে, জলদি আয়। বলেই শবনম কল কেটে দেয়। তখন বাকিরা ওকে জিজ্ঞেস করে, কি বলল আমাদের রুম কি ম্যাডাম? কি আর বলবে, প্রতিদিনের ড্রামা বলে আসছে। এই মেয়েটা কখনো সময়ের মধ্যে ভার্সিটিতে ঢুকবে না। ও কখন আসবে বলেছে? বললো তো 10 মিনিট। ও 10 মিনিট বলেছে তো, পাক্কা আধা ঘন্টা লাগবে, দেখে রাখ ঘড়ি। এটা ঠিক বলেছে রেনু। হ্যাঁ, একদম ঠিক। রুমকি ফ্রেশ হয়ে ড্রেস আপ করে কানে ইয়ারফোন লাগিয়ে হাতে স্কুটির চাবিটা ঘোরাতে ঘোরাতে নিচে নেমে তার আম্মুকে বলল, আম্মু, ভার্সিটি গেলাম। দাঁড়া, না খেয়ে কোথায় যাচ্ছিস? আম্মু, লেট হয়ে গেছে। তোর লেট আমি জানি, ভার্সিটি গিয়ে তো সেই উড়নচণ্ডীর মতো ঘুরবি, তাই এ কথা বলিস না যে তোর লেট হচ্ছে। আম্মু প্লিজ, ঠিক আছে তুমি আজ আমাকে খাইয়ে দাও। ওকে, এখানে এসে বস। থ্যাংক ইউ মাই সুইট হেট আম্মু। হয়েছে, আর ড্রামা করতে হবে না, চুপচাপ খা। খালাম্মা, আমার নাস্তা কি দিবে? টেবিলে দিয়েছি, খেয়ে নাও। ওকে খালাম্মা, বলেই আমি খেতে বসলাম। এমন সময় আম্মু এসে আমাকে বলে, বাবা, তুই ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিস? জি আম্মু, আজ ভার্সিটির প্রথম দিন, আমি খুব এক্সাইটেড, তার সঙ্গে ভয়ও করছে আম্মু। কেন বাবা? আম্মু, শুনেছি ভার্সিটির প্রথম দিন র্যাগিং হয়, আর তুমি তো জানো আমি র্যাগিংকে কতটা ভয় পাই। সেটা তো জানি বাবা, তবে এমন কোনো কাজ করিস না বাবা যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। আম্মু, তোমার ছেলেকে তুমি চেনো না? চিনো তো বাবা, আমার ছেলে অনেক ভালো। এই জন্যই বলছি, তুমি আমাকে নিয়ে ভেবো না, শুধু আল্লাহর কাছে দোয়া করো যেন আমাকে কোনো বজ্জাত গ্যাংয়ের ফাঁদে পড়তে না হয়। হ্যাঁ, আল্লাহর কাছে সেটাই চাওয়া, আল্লাহ যেন তোর এই দোয়া কবুল করে। ঠিক আছে, আমি এখন আসছি আম্মু, দেরি হয়ে যাবে। ওকে বাবা, আয়। আম্মুর থেকে বিদায় নিয়ে ভার্সিটির দিকে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। ভার্সিটির গেটের সামনে গিয়ে রিক্সা দাঁড় হলো। আমি ভাড়া মিটিয়ে দিয়ে ভার্সিটির গেটে পা দিতে একটা বড় ধরনের ধাক্কা খেলাম।
চোখ তুলে তাকাতে দেখলাম সামনে একটা সুন্দরী মেয়ে। কি অপূর্ব তার মায়াবী মুখ। মেয়েটা এত সুন্দর যে আমি চোখ ফেরাতে পারলাম না। আমার মোটা ফ্রেমের চশমা দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। তখনই মেয়েটা কি ভেবে সোজা হয়ে দাঁড়িয়ে মারলো একটা থাপ্পড়। আমার মনে হলো আমার 32টা দাঁত নড়বড়ে হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় মেয়েটাকে বললাম, সরি মিস, আসলে আমি দেখতে পাইনি। এই ছেলে, তুই চোখ কপালে রেখে হাঁটিস নাকি? হ্যাঁ, আর 1 মিনিট, তুই কে? এর আগে তো তোকে এই ভার্সিটিতে দেখিনি। আমি মিহুন, আজ এই ভার্সিটিতে প্রথম দিন। রুমকি কথাটা শুনে অবাক হয়ে বলল, কি, তাই নাকি? তুই এখানে নতুন? ওয়াও, এই বলরটা আমাদের ভার্সিটিতে। নতুন মুরগির হাল ভালোই হবে। এমন সময় পেছন থেকে সান, শবনম ও রেণুকা এসে রুমকিকে জড়িয়ে ধরে বলে, আই কুত্তি, তোর কত সময় লাগে ভার্সিটি আসতে? সরি আর, আসলে জানিসই তো তোরা, আমি ঘুমিয়ে গেলে আমার কোনো দিকে হুঁশ থাকে না। হ্যাঁ, সেটা তো ভালো করেই জানি। ওইদিকে ওই ছেলেটা চলে যেতে নিল। আমি সবাইকে উদ্দেশ্য করে বলে উঠি, ওই সব্বু সান, ওই দেখ, একটা নতুন মুরগি আমাদের ভার্সিটিতে এসেছে। আচ্ছা, তাই নাকি? কোথায় ওই মুরগিটা? এই যে চলে যাচ্ছে। বলেই রুমকি ছেলেটার দিকে আঙুল বাড়িয়ে দেখায়। শবনম ছেলেটার কলার পেছন থেকে ধরে বলে, এই মুরগি, কোথায় যাচ্ছিস? আগে তো তোকে হালাল করি, তারপর যেখানে যাওয়ার যাবি। ওদের ওই রকম রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে ওদের বলি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে পড়তে এসেছি, আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা বাবু, তুমি পড়তে এসেছো? সব্বু দেখ, ছোট বাচ্চা পড়তে এসেছে। আমরা ধেরে খুকি পড়ি না, পড়া নেই। তা বাবু কোন ক্লাসে পড়ো শুনি? আমি ইন্টার প্রথম বর্ষ। আচ্ছা তাই, আমি 2nd ইয়ার। ওই, আমি তোর সিনিয়র, আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম আপু। ওই বলত, আপু কাকে বলছিস? আপু বলবি না। তুই এক কাজ কর, আমাদের সিনিয়র বলবি। আর একবার যদি আপু বলিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। ওকে আপু, মানে সিনিয়র। আমি এখন যেতে পারি? ওকে যা, আজকের মতো ছেড়ে দিলাম, পরে আবার হবে। মিহুন চলে যায় ক্লাসের দিকে। ক্লাসে বসে আছে এমন সময় একটা ছেলে এসে ওর কাঁধে হাত রেখে বলে, হাই, আমি মাহিম, প্রথম বর্ষ। তুমিও নতুন? হ্যাঁ, আমি আজই এলাম এখানে। ও আচ্ছা, আমার আজ 1 সপ্তাহ হলো। ও, তোমার আর কোনো বন্ধু নেই? আছে, আরও 2 জন আছে, সেলিম ও আনাস। ওরা এখনো আসেনি। দেখলাম তুমি ওই রুমকিও তাদের গ্যাংয়ের কাছে ধরা পড়েছিস। রুমকি খেয়ে? ওই যে এক্ষুনি যাদের সঙ্গে ছিলি, ওরাই। ওরা এই ভার্সিটির ক্রাশ। তাই নাকি? ওনারা এই ভার্সিটির লেডি গ্যাং? হ্যাঁ, তাই ওদের সঙ্গে বেশি লাগিস না। ওকে ভাই, আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি? অফকোর্স, তাই তো এলাম। তুমি চাইলে বন্ধু হতেই পারি। হওয়া তো যায়, কিন্তু বন্ধুদের কেউ কি তুমি বলে? সেটা ঠিক। ঠিক আছে, আজ থেকে আমরা পাক্কা দোস্ত। তুই আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, পাক্কা দোস্ত। এমন সময় আরো 2 জন এলো। তাদের দেখি মাহিম বলে, দোস্ত, এটা আমাদের নতুন বন্ধু, ওর নাম দোস্ত। তোর নামটা কি? নামটাই তো জানা হলো না। আমি মিহুন। ও মিহুন। এরা আমারও ওই 2টো বন্ধু, ও সেলিম আর এ আনাস। তোমার কি অবস্থা? এভাবে কেউ ভার্সিটিতে আসে? মেয়েরা তো তোমাকে দেখবে না। কে বলেছে দেখবে না? ও এসেই লেডি গ্যাংয়ের নজরে পড়ে গিয়েছে। আচ্ছা, তাই নাকি? তা ভাই, তোমার পোশাক এমন কেন? একটু স্মার্ট হয়ে ভার্সিটিতে আসবে, তবেই না মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খাবে। হ্যাঁ বন্ধু, আনাস ঠিক বলেছে, নিজেকে আপডেট করো। এরকম একটা সময় কেউ ব্যাকডেট হয়ে ভার্সিটিতে আসে? ছাড় না, ও যেটাই কমফোর্ট সেটাই করুক। রুমকি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ক্যাম্পাসের মাঠে বসে কথা বলছে। এমন সময় সান বলে, শোন, একটা কথা শুনলাম। তুই আবার কি কথা শুনলি? কাল জিওগ্রাফিকের নতুন প্রফেসর আসছে। আচ্ছা তাই নাকি? নাম কি? নাম এখনো জানি না। ঠিক আছে, যখন আসবে তখন জেনে নিবি। এখন চল ক্যান্টিনে যাই। এখন ক্যান্টিনে মানে ক্লাসে যাবি না? তুই আমাকে কত ক্লাস করতে দেখেছিস? সে আমি জানি না, তোরা যাবি তো যা, আমি ক্লাসে গেলাম। অজ্ঞ তো আর কি। রেনু,
পাগলটার জন্য ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই বলদের সঙ্গে ধাক্কা খাই। তখনই শবনম বলে, কি রে রুমকি, আজ এই খ্যাত ছেলেটার সঙ্গে এত ধাক্কা খাচ্ছিস কেন? দূর বাল, ওই বলদটার জন্য আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আমি ক্লাস করব না, তোরা যা। নাটক করিস না, ওর কি দোষ? ক্লাস তুই করতে চাস না সেটা বল। একটা নির্দোষ ছেলের উপর দোষ দিচ্ছিস কেন? রেনুর কথাটা শুনে আরও রাগে গা জ্বালা করতে লাগলো। আমি রেনুকে রাগে বলি, বাবা তোর তো দেখছি একদিনে ওর উপর মায়া জমে গেছে। আমি ভুল কি বললাম? তুই তো ক্লাস করতে চাসনি এমনিতে, তাহলে এখন ওর দোষ দিচ্ছিস কেন? ঠিক আছে, তোদের যেটা ভালো লাগে কর, আমি গেলাম ক্যান্টিনের দিকে। ওদিকে মিহুন তার নতুন বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে কথা বলছে। এমন সময় সেখানে নূরজাহান নামের একটা মেয়ে এসে বসে বলে, হ্যাঁ গাইজ, আমি নূরজাহান, এই ক্যাম্পাসের জুনিয়র, নতুন, তাই ভার্সিটিটা পুরো ঘুরে দেখলাম, কিন্তু বন্ধু বানানোর মতো কাউকেই পেলাম না। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? নূরের কথা শুনে আমরা সবাই হা করে তাকিয়ে আছি, কিন্তু মাহিনকে দেখলাম তার যেন চোখই সরছে না নূরের থেকে। আমি নূরকে বললাম, আমিও আজ নতুন, এরা আজই আমার বন্ধু হলো, তুমিও হতে পারো। সত্যি? খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এবার তোমাদের সাথে পরিচয় হতে পারি? হ্যাঁ, আমি মিহুন, ও মাহিম, আনাস আর ও সেলিম। তোর সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও তোমাদের। কারেকশন, নো তুমি, অনলি তুই। ওকে জাম। রুমকি ক্যান্টিনের দিকে যেতে গিয়ে দেখে ওই ছেলেটা ওর বন্ধুরা বসে কথা বলছে আর হাসাহাসি করছে। ওই ছেলের মুখে হাসি দেখে রুমকির গা জ্বালা করতে লাগলো। তাদের মজা করতে দেখে রুমকি বলে, আমি ক্লাস না করে চলে এলাম, আর এখানে বসে মজা করছে বন্ধুদের সঙ্গে বসে। দাঁড়া, করাচ্ছি তোর মজা। বলেই ওদের দিকে ঘুরে ছেলেটাকে বলি, আই উজবুক, এদিকে। আমাকে ডাকছেন সিনিয়র? বলেই ছেলেটা রুমকির দিকে এগিয়ে আসে। রুমকি তার সামনে দাঁড়িয়ে বলে, তোর ক্লাস নাই, এখানে বসে গল্প করছিস? আছে, তবে একটু পরে যাব। একটু পর? এক্ষুনি যা। কিন্তু আমার উপর তর্ক? এক্ষুনি ক্লাসে যা। মিহুন ভয়ে ভয়ে বলে, ওকে সিনিয়র, যাচ্ছি। ওই ক্লাসে যাই, চল। আমি সবাইকে ডেকে ক্লাসের দিকে চলে যাই। ওদিকে রুমকি মনে মনে ভাবে, আজ তুই যা, কাল তোর জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে। সন্ধ্যের দিকে বাসায় আসতে খালাম্মাকে বলি, খালাম্মা 1 কাপ চা দিবে? দিচ্ছি বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো। ওকে খালাম্মা। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। এমন সময় আতিকা আপু কল করে। কলটা রিসিভ করে বলি, হ্যাঁ আপি বল, কেমন আছিস? কি করছিস ভাই? এই তো ভার্সিটি থেকে এলাম। কিছু খেয়েছিস? না আপি, খাবো। তুই কি করছিস? এই তো কাল আসছি দেশে। তাই? তুই কাল আসবি? হ্যাঁ, কাল আসছি। আপুর সঙ্গে কথা বলে কলটা রাখতে খালাম্মা এসে বলে, মিহুন বাবা, চলো খাবে। হ্যাঁ খালাম্মা, আসছি, তুমি যাও। আমি বাসায় ঢুকতে আম্মু এসে বলে, আজ আবার কার মাথায় কাঁঠাল ভাঙলি? আম্মু, আমি কি ভার্সিটি যাই সবার পেছনে লাগতে? সেটাই তো তুই খুব ভালো পারিস, আর তো কিছু করতে দেখলাম না। তুমি কি বলতে চাইছো? আমি ভার্সিটি যাই শুধুমাত্র সবার পেছনে লাগতে? আমি পড়ি না? না, তুই যদি পড়তিস তবে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। আমাকে বকা খেতে দেখে আমার ছোট বোন রিমি বলে, আম্মু, তুমি ঠিক করেছো ওকে বকা দিয়ে। দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ওকে দেখলেই কে বলবে ও একটা মেয়ে। রাস্তায় বেরোলেই সবাই বলে, ওই যে রুমকি গুন্ডি যাচ্ছে, লেডি ডন। তুইও শুরু করলি আম্মুর মতো? ও, তুই করলে ক্ষতি নেই, আমি বললে দোষ। তোর পড়া নেই? আমার পড়া নিয়ে তোকে ভাবতে হবে না, টিটিএম। তুইও আমাকে এই কথাটা বললি? রিমির বাচ্চা, দাঁড়া তুই, দেখাচ্ছি মজা। এই বলে রিমিকে দৌড়াতে লাগে রুমকি। রিমি রুমকির ভয়ে দৌড়াতে দৌড়াতে তার আব্বুর পেছনে গিয়ে লুকায়। তাদের ঝগড়া করতে দেখে তাদের আব্বু বলে, রুমকি মামুনি, তুমি তোমার ছোট বোনকে মারছো কেন? মারবো না তো কি করব? রিমিটাও হয়েছে আম্মুর মতো, সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। তুমি ওদের সেই সুযোগ দাও কেন যাতে ওরা তোমাকে কথা শোনাতে পারে? আমি কি করব? তুমি তো জানো আমার পড়া ভালো লাগে না। তুমি ঠিক আমার মতো হয়েছো, আর আমি হয়েছি আম্মুর মতো। তুই পচা আপু, তুই আমাকে একটুও ভালোবাসিস না। এমনভাবে কথা বলতে নেই রিমি, ও তোমার আপি হয়, ভুলে যেও না। আমি ভুলিনি আব্বু,
তোমার বড় মেয়ে মাঝে মাঝে ভুলে যায়। হয়েছে, এখন যা গিয়ে পড়তে বস। আমি এখন পড়তে বসবো না, আমি একটু মিনির বাসায় যাব, ও আমাকে ডেকেছিল। ওকে যা, যাবি যা, তবে জলদি বাসায় চলে আসবি। ওকে আব্বু। রিমি তার বন্ধু মিনির বাসায় চলে যায়। রুমকি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। এমন সময় তার আম্মি আবারও বলে ওঠে, কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাব? আমার রুমে যাচ্ছি। রুমে যেতে হবে না, এখানে আয়। কি করব? এলেই দেখতে পাবি। অন্যদিকে শাবনাম ও তার এক কাজিন আশা দুজনে মিলে মার্কেটে যাচ্ছিল। হঠাৎ একটা গাড়ি শাবনামের গায়ে রাস্তার নোংরা পানি ফেলে দেয়। নোংরা পানি গায়ে পড়তে শাবনাম চিৎকার করে গাড়ির মালিককে বলে, ওই বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, তুই কি চোখ কপালে রেখে গাড়ি চালাস? রাস্তায় নোংরা পানি দেখতে পাচ্ছিস না? এভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছিস? আগে পিছে লক্ষ্য নেই? শাবনামের চিৎকার শুনে গাড়িটা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে একটা হ্যান্ডসাম ছেলে, চোখে সানগ্লাস, হাতের কবজিতে একটা দামি ওয়াচ, কালো স্যুটের সঙ্গে লাল শার্ট। জাস্ট অসম লাগছে ছেলেটাকে। ছেলেটা শাবনামের সামনে দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি মিস। শবনম, আমি শবনম, মিস নয়। হোয়াট এভার। তো মিস শবনম, কি বলছিলেন আপনি? আপনি কি চোখটা কপালে রেখে গাড়ি চালান? দেখতে পাচ্ছেন না সামনে গর্তে পানি জমে আছে? এভাবে গাড়িটা নিয়ে গেলেন, আমরা পুরো গায়ে ওই নোংরা পানি পড়ে গেল। শাবনামকে চিৎকার করতে দেখে আশা কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে শাবনাম বলে, তুই চুপ কর, একদম ওনার হয়ে কথা বলবি না। আপি, আমি তো জাস্ট। শাট আপ, একটা কথা বলবি না। একবার আমার কথা শোনো, তারপর তোর যা খুশি সেটা বলিস। আমার কিছু শোনার দরকার নেই, তুই ওনাকে বল আমাকে যেন সরি বলে। আমি বলতে পারবো না, তোর যেটা ভালো লাগে কর। আমি তো বাসায় গেলাম, আজ তোর খবর আছে। আচ্ছা, তাই নাকি? আমার খবর আছে? হ্যাঁ, তোর খবর। আমি এখন গেলাম। এই বলেই মেয়েটা যে চম্পট দৌড়। আমি ছেলেটাকে বলি, এরপর থেকে রাস্তার দিকে মন দিয়ে গাড়ি চালাবেন। ওকে মিস শবনম, তাই হবে। আগে আপনার কথা মাথায় রেখে গাড়ি চালাবো। আমি আর কথা না বেরিয়ে চলে আসি বাসায়। বাসায় ঢুকে দেখি আমাদের বাসার সামনে সেই গাড়িটা দাঁড় করানো, যে গাড়িটা একটু আগে আমার গায়ে নোংরা পানি ফেলেছিল। আমি গাড়ি দেখে মনে মনে বলি, উনি কি আমার নামে কমপ্লেন করতে এলো আমাদের বাসায়? কিন্তু দোষটা তো ওনার, আমি তো কিছু বলিনি। তাহলে আমি কেন ভয় পাবো? এই বলে আমি ভিতরে যাই। ভিতরে গিয়েই তো আমি একটা টাসকি খেলাম। কি টাসকি খেলাম সেটা পরে জানবেন দর্শক। এখন চাই আপনাদের নায়কের বাসায়। আমি চা খেয়ে একটু পাশের গলিতে গেছি। কিছু বাচ্চা খেলা করছে রাস্তার আলোয়। এমন সময় পেছন থেকে আবিদ এসে বলে, ওই তুই এখানে বসে আছিস? আমি তোর বাসা থেকে ঘুরে এলাম। এই তো এখন এলাম। আর বল, তোর খবর কি? খবর ভালো। শোন, সামনের সপ্তাহে আমি ইউএস যাচ্ছি। তাই নাকি? ভিসা পেয়ে গেছিস? হ্যাঁ, হয়ে গেছে, 3 বছরের ভিসা। এবার তাহলে তোর স্বপ্ন সত্যি হবে। হ্যাঁ ইয়ার, মনে তো হয়। তুই দোয়া কর আল্লাহর কাছে আমি যেন ভালোই ভালোই পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ, তুই তোর স্বপ্ন পূরণ কর। আচ্ছা, আর সবাই কোথায়? এখন সব কি যে করছে কারো কোনো খবর নেই। কি আর করবি বল, স্কুল লাইফ অন্যরকম ছিল, এখন সব চেঞ্জ হয়ে গেছে। বন্ধু বান্ধবরা সব ছিন্ন ছাড়া হয়ে গেছে। হ্যাঁ সেটাই, এখন আর কাউকে কল করলেও পাওয়া যায় না। সব যে কিসে ব্যস্ত কে জানি। আমি নিচে এসে আম্মুকে বলি, হ্যাঁ আম্মু বলো, কি বলেছিলে? এই নে, আর এখানে দাঁড়িয়ে থাক। আপনারা ভেবেছেন তো আম্মু আমার হাতে কি ধরিয়ে দিল? আপনাদের আর দুঃখের কথা কি বলবো, আমার জল্লাত আম্মু থুরি, আমার মিষ্টি আম্মু আমার হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে আর কিচেনে দাঁড়িয়ে আমাকে রান্না করতে বলেছে। এই খেয়ে আমি করব এখন রান্না? অসম্ভব, আমি রান্না করতে পারবো না। তোকে রান্না করতেই হবে। কদিন পর বিয়ে করে পরের বাসায় যাবি, যদি রান্না বান্না না জানিস তবে পরের বাড়িতে সবার মন জয় করবি কেমন করে? জানিস তো, সবার মন জয় করার একটাই উপায়, রান্না। কেননা কথাই আছে, মানুষের মন জয় করতে হলে আগে পেট থেকে যেতে হয়। আমার কারো মন জয় করার দরকার নেই, আমি গেলাম, আমি রান্না করতে পারবো না বলে আম্মুর হাতে ঘুরে খুন্তি ধরিয়ে দিয়ে চলে যাই নিজের রুমে। তখনই বোন বাসে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আম্মু, তোমার বড় মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। সেটাই দেখছি মা। রিমিমা, তুই তোর আপির মতো হয়ে যাস না। না আম্মু, আমি আপির মতো হব না।
রুমকি রুমে এসে ফোনটা নিয়ে আগে শবনমকে একটা কল করে। শবনম কলটা না ধরে কেটে দিল। রুমকির খুব রাগ হলো। রুমকি অভিমান করে ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে যায়। ওইদিকে কি হচ্ছে যান আপনারা দেখে আসুন। ততক্ষণ রুমকি একটু ঘুমিয়ে নিক। রুমকির কল ধরার মতো পরিস্থিতি এখন আমার নেই, কারণ আমার সামনে যে ডেভিল একটু আগে যার সঙ্গে ঝগড়া করে এলাম, বাসায় ঢুকতেই আম্মু আমাকে ডেকে বললেন, তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয়, দেখ কে এসেছে। কথাটা শুনে আমি একটু ঝটকা খাই। আম্মু এরকম মিষ্টিভাবে কথা বলছেন কেন? ও যদি আমার নামে কমপ্লেন করতেই আসে তবে তো আম্মুর আমাকে বকা দেওয়ার কথা। আমি মনে কৌতূহল চেপে আম্মুর সামনে গিয়ে দাঁড়াই। সামনের সোফায় ওই ছেলেটা বসে আছে। আমি যেতে আম্মু এমন একটা কথা বললো তা শুনে আমি কোথায় মুখ লাগাবো জানি না। আপনারা ভাবছেন তো আমি কেনই কথা বললাম? তবে শুনুন, আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন সেই আর কেউ না, আমার সেই ছোট্টবেলার ক্রাশ সাব্বির ভাইয়া। আম্মু বললেন, ওই মেয়ে চিনতে পারছিস কে এ? আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আম্মু আবার বললেন, এ তোর সাব্বির ভাইয়া। আম্মুর মুখে সাব্বির ভাইয়ার নামটা শুনে লজ্জায় মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। এটা আমি কি করলাম? আমি কিনা শেষমেশ আমার ক্রাশকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। আচ্ছা, এই আশার বুঝছি কি জানতো যে সাব্বির ভাইয়া? কথাটা ভেবেই আমি আশার দিকে তাকাই। দেখি চুপচাপ শয়তানটা মিটমিট হাসছে। দাঁড়া, তোর হচ্ছে। আম্মু আবার আমাকে এসে বলল, কি রে, মনে পড়লো তোর সাব্বিরকে? আমি সাব্বির ভাইয়ার দিকে একবার তাকিয়ে চোখটা সরিয়ে নিয়ে বলি, হ্যাঁ আম্মু, মনে আছে। আম্মু, ভাইয়া কবে এসেছে এখানে? ও আজ সকালে এসেছে, তখন তুই ভার্সিটিতে ছিলি। ও আচ্ছা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। কথা তো স্বাভাবিকভাবেই বলছি, কিন্তু আমার ভিতর যে কি হচ্ছে সেটা আপনাদের কিভাবে বোঝাবো? এখন আমার নিজেরই লজ্জা করছে। আমি কেন ভাইয়াকে কথা শোনাতে গেলাম? আমাকে আনমোনা দেখে সাব্বির ভাইয়া বললে, কি হলো শবনম, কি ভাবছো? ভাইয়ার মুখে আমার এই নাম শুনে মনে মনে ভাবলাম, সাব্বির ভাইয়া এখন আমাকে আমার নিকনেমে ডাকলো। ভাইয়া সেই ছোট থেকে আমাকে এই নিকনামেই ডাকতো। আমার ভালোই লাগে ভাইয়ার মুখে এই ডাকটা। আমি ভাবনার জায়গা থেকে বের হয়ে বলি, কিছু ভাবছি না তো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তা এখন লাইফে কি চলছে? ভাইয়া এখন ভার্সিটিতে আছি, সেকেন্ড ইয়ার। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে। জি ভাইয়া। এদিকে রুমকির ঘুম ভাঙতে দেখলো রাত 10টা বেজে গেছে। তড়িঘড়ি উঠে নিচে এসে দেখে সবাই ডিনার করে গোছাগুছি করছে। রুমকি গিয়ে তার আম্মুকে বলে, আম্মু, তোমরা খেয়ে নিয়েছো? হ্যাঁ। তোমরা নিজেরা খেয়ে নিলে, আমাকে একবার ডাকলে না কেন? তোকে আর ডাকা হয়নি। আমি তোর আব্বু ও রিমি কতবার ডেকেছি, কিন্তু তোর কোনো হুঁশ থাকলে তো। কুম্ভকর্ণ একটা, ঘুমালে আর উঠানোই যায় না। সত্যি বলতে রুমকি ঘুমালে ওর কোনো খেয়াল থাকে না। রুমকি আর কিছু না বলে টেবিলে বসে যায়। তার মা রুমকিকে খেতে দেয়। এমন সময় শবনম কল করে রুমকিকে। রুমকি কল রিসিভ করে। শবনম বলে, দোস্ত আমি শেষ। শবনমের কথা শুনে রুমকি একটু অবাক হয়। সে উত্তেজিত হয়ে বলে, কি বলছিস? কি হয়েছে? আর বলিস না, আমি আমার ক্রাশকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছি। মানে তোর আবার ক্রাশকে তাকে কিভাবে কথা শোনালি? তোকে কাল সব বলবো, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওকে, তোর যা ইচ্ছে। আর রাখলাম, সকালে ভার্সিটিতে দেখা হচ্ছে। বাই। সকাল হতে সেই একই রুটিন। রিমি এসে কখন থেকে রুমকিকে ডেকেই যাচ্ছে। রুমকি ঘুমের ঘোরে বিরক্তি নিয়ে বলে, আহ যা তো রিমি, একটু ঘুমাতে দে। সকাল সকাল তোর আর কোনো কাজ নেই? না নেই, তোকে জ্বালানোটাই আমার কাজ। 11টায় উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি চলে যায়। রাস্তায় একটা ঘটনা ঘটার জন্য রুমকির মেজাজ বিগড়ে আছে। কিছুক্ষণ পর মিহুনও ভার্সিটি আসে। তখন মাহি, নানাস, নূর ও সেলিম আসে। চল ক্লাসে যাই। ক্লাস দেরি আছে, এখন চল শিউলি গাছের নিচে একটু বসি। হ্যাঁ ঠিক বলেছিস, চল একটু বসে কথা বলি। ওরা শিউলি গাছের কাছে যাবে বলে উঠেছে। এমন সময় পেছন থেকে রুমকির সঙ্গে ধাক্কা লাগে মিহুনের। মিহুন সরি বলবে, এমন সময় উল্টো দিক থেকে একটা চর এসে মিহুনের গালে পড়ে। আর রুমকি রেগে বলে, ওই উসবুক, ডবল ব্যাটারি, চোখে দেখিস না? রুমকির কথা শুনে নূর রেগে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কোথায়? তুমি ওকে মারলে কেন?
তুমি তো নিচেই এসে ওকে ধাক্কা মারলে। ওই মেয়ে চুপ, তুই জানিস আমি কে? তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে জানতে হবে? নূরকে এমনভাবে কথা বলতে দেখে সেলিম বলে, নূর, কাকে কি বলছিস? ও আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? নূর, সেলিম, তোরা কিছু বলিস না বলেই আমি সিনিয়রের কাছে ক্ষমা চাই। সরি সিনিয়র, আমি খেয়াল করিনি। চুপ কর ইডিয়েট, তোর ক্ষমা তোর কাছে রাখ, তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। গেট লস্ট। সিনিয়র, আমি সত্যি বুঝতে পারিনি। রুমকি আরও কিছু বলতে যাবে, এমন সময় শবনম ও বাকিরা আসে। শবনম রুমকিকে থামিয়ে দিয়ে বলে, আরে রুমকি, কি করছিস? সবসময় ছেলেটাকে কেন বকা দিস? এমন সময় রুমকির আর এক ছেলে ফ্রেন্ড আনিক বলে, আরে ওর মতন খ্যাত ছেলের জন্য তুই রুমিকে কথা শোনাচ্ছিস কেন? ওইসব খ্যাত এইসবেরই যোগ্য। ছেলেটা সাদামাটা থাকে বলে ওকে অপমান করিস না। ও আমাদের মতোই একজন, ওরও মন আছে, ওরও কষ্ট হয়। তোর দেখছি ওর জন্য খুব দরদ। অনেক উল্টোপাল্টা কিছু বলিস না। রুমকি, তুই যাবে এখন? চল, আমার এখন মাথা গরম আছে, কোথায় কি বলে ফেলবো তার কোনো ঠিক নেই। তাহলে কথা না বাড়িয়ে চল ক্লাসে যাই। হ্যাঁ, আজ আবার শুনছি নতুন প্রফেসর ক্লাস নেবে। হ্যাঁ, আমরা তো এক্সাইটেড। চল চল, দেরি হয়ে গেছে। সবাই মিলে ক্লাসের দিকে যায়। ক্লাসে ঢুকতে গিয়ে শবনমের পা থমকে যায়। তা দেখে রুমকি বলে, আয় সব্বু, তোর কি হলো? এভাবে দাঁড়িয়ে গেলি কেন? ক্লাস করবি না? শবনম রুমকির কথার উত্তর না দিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। রেনু বলে, কি রে, তোদের আবার কি হলো? চল ক্লাসে যাই। ওই দেখ, স্যারও এসে গেছে, এমনিতে দেরি হয়ে গেছে, আরো দেরি করলে বকা দিবে। আরে কি করে যাব, দেখতে পাচ্ছিস না শবনম কেমন গেট ঘিরে দাঁড়িয়ে আছে? ওই সব্বু, কি করছিস? চল। দাঁড়া তোরা। সব্বু, কি হয়েছে বলবি? এমন সময় ক্লাসের ভেতর থেকে স্যার ওরফে সাব্বির। আপনারা এবার বুঝতে পারছেন তো শবনমের পা কেন আটকে গিয়েছিল? হ্যাঁ, ঠিক ধরেছেন, সাব্বিরের জন্য। তাহলে চলুন দেখি সাব্বির কি বলছে। হুমকি দিয়ে বলে, এই তোমরা ওখানে দাঁড়িয়ে কি জটলা পাকাচ্ছ? এখানে ক্লাসে ডিস্টার্ব করছো কেন? আসলে স্যার, আমরা এই ক্লাসের স্টুডেন্ট, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। একটু লেট? ভালোভাবে দেখো, পক্কা 15 মিনিট লেট। সরি স্যার, আসলে। রুমকির কথা শেষ হতে না দিয়ে সাব্বির বলে, চুপ করো আর ক্লাসে এসে বসো। কথাটা বলেই শবনমের দিকে সাব্বিরের চোখ যায়। শবনমকে দেখে সাব্বির একটা মুচকি হাসে আর মনে মনে বলে, সব্যের মানে সব্য ইউনিভার্সিটিতে পড়ে আর আমার স্টুডেন্ট, ভালোই হলো। সাব্বিরের কথা শুনে রুমকি শবনমের হাত ধরে টানতে টানতে ক্লাসে যায়। 3 নম্বর বেঞ্চে বসে রুমকি, শবনম তার পাশে, সান, আনিক ও রেনু পেছনে গিয়ে বসে। সান রেনুকে আস্তে আস্তে বলে, রেনু, সব্বুর কি হলো বলতো? ও আজ হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন? রেনু ও সানের কথা শুনে আস্তে আস্তেই বলে, কিছুই তো বুঝতে পারছি না, ক্লাসে আসার পর থেকে এমন হয়ে গেল। তখনই তাদের বন্ধু আনিক বলে, দেখ, হয়তো নতুন প্রফেসরকে দেখে টাসকি খেয়েছে, তাই মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমারও সেটাই মনে হচ্ছে। রুমকির পড়ার দিকে মন নেই। ওইদিকে শবনম তো মাথা তুলে তাকাতেই পারছে না বেচারি। ওদিকে মিহুন ক্যাম্পাসের মাঠ দিয়ে যাচ্ছিল। তখনই রুমকির নজর পড়ে মিহুনের উপর। রুমকি মনে মনে বলে, এই ছেলেটাকে আমি একটু সহ্য করতে পারি না। প্রথম দিন ভার্সিটিতে এসে আমাকে ধাক্কা মেরেছে, বলদ একটা। চোখে চশমা পড়ছে দেখ, আদিকালের চশমা। পোশাক দেখলে গা ঘিন ঘিন করে। তবে ওর বন্ধু আনাসকে দেখতে খুব সুন্দর। এমন সময় রুমকির ভাবনার মাঝে ক্লাসের ঘন্টা বেজে ওঠে। সাব্বির ক্লাস শেষ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পেছনে ফিরে শবনমকে দেখতে ভোলে না। সাব্বির যখনই শবনমকে দেখে, ঠিক সেই সময় শবনমও তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই শবনম লজ্জায় চোখটা নামিয়ে নেয়। এদিকে রেনু ও সান্ডা এসে শবনম ও রুমকিকে বলে, রুমকি, আমার সঙ্গে তোর একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? এখন নয়, ভার্সিটির শেষে তুই আমার জন্য অপেক্ষা করবি। আনিকের কথা শুনে রেনু বলে ওঠে, তোর আবার কি কথা আছে রুমকির সঙ্গে? সেটা তোকে বলতে যাব কেন? যাকে বলার আমি তাকেই বলবো। এত সব কিছুর মধ্যেও শবনম চুপ করে আছে। এটা কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করছে, কারণ যে যাকে ভালোবাসবে তার দিকে তো তার খেয়ালটাই থাকবে। হ্যাঁ, ঠিক বলছে।
শান শবনমকে লাইক করে, বলতে পারেন মনে মনে ভালোবাসে, কিন্তু কোনো একটা অজানা ভয়ে শান তার মনের কথা শবনমকে বলতে পারছে না। কিন্তু শান এটা খেয়াল করেছে, যখন থেকে শবনম নতুন প্রফেসরকে দেখেছে তখন থেকে শবনম চুপচাপ হয়ে গেছে। এদিকে রুমকি অনেককে বলে, ওকে, আমি ক্লাস শেষ করে তোর সঙ্গে দেখা করব, এখন আমি আসি। তুই এখন আবার কোথায় যাবি? আছে আমার একটা কাজ। কথাটা বলেই রুমকি তাদের থেকে আলাদা হয়ে যায়। এদিকে অনিক ও রিনু চলে যায় তাদের ক্লাসে। শান শবনমকে বলে, সব্বু, তোকে একটা কথা বলবো, কিছু মনে না করলে। শবনম নীরবতা ভেঙে শানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বল, কি বলবি? তোর কি হয়েছে আজ? আজ ভার্সিটি আসার পর এবং সব থেকে বড় কথা, সাব্বির স্যারকে দেখার পর থেকে তুই কেমন একটা হয়ে গেছিস। শবনম শানের মুখে সাব্বিরের কথা শুনেই অবাক হয়ে যায়। সে এখন সাব্বিরকে নিয়ে কাউকে কিছু বলতে চায় না, তাই কথা ঘোরাতে শবনম শানকে বলে, আরে না, তেমন কিছু নয়, আসলে আমি আমার বাসায় কথা ভাবছি আর কি। বাসার কথা? বাসায় আবার কি হলো? ওসব ছাড়, পরে কখনো বলবো। 1 মিনিট, ওরা সব কোথায় গেল? ওরা যে যার মতো কাজে গেছে। রুম কি কোথায়? ওকে দেখছি না। জানি না, বলল ওর কে কাজ আছে, কোথায় যেন যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমার ইংলিশ ক্লাস আছে, আমি এখন ক্লাসে গেলাম। রুমকির সঙ্গে দেখা হলে বলবি আমার জন্য যেন ক্যান্টিনে অপেক্ষা করে। ওকে, রুমকি এলে বলে দেব। শবনম আর কিছু না বলে নিজের ক্লাসদের দিকে যায়। এদিকে রুমকির সঙ্গে মিহুনের দেখা। রুমকি মিহুনকে ডাকে, ওই ছেলে এদিকে আয়। মিহুন নূর ও সেলিমের সঙ্গে ছিল। রুমকির কি মনে হতে রুমকি মিহুনের চোখ থেকে চশমা খুলে নিতে গেলে মিহুন তার থেকে সরে গিয়ে বলে, এক্সকিউজ মি সিনিয়র, আমি আপনার সব কথা মানব, আপনি যা বলবেন সব করব, তবুও আপনি আমার চশমা নেবেন না, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না। কথাটা শুনে রুমকি জোরে করে হেসে দেয় আর বলে, কি বলি তুই? তুই চশমা ছাড়া অন্ধ? ডবল ব্যাটারি? তা তুই এটা মোটা ফ্রেমের চশমা দিয়ে দেখতে পাস? হ্যাঁ ভাই, আপনি আমাকে যেতে দিন। আরে যাবি যাবি, তোকে আটকে রেখে আমি কি করব? তা তোর এই ডবল ব্যাটারির পাওয়ার কত শুনি? রুমকির এমন কথা শুনে এবার নূর রেগে গিয়ে বলে, মিস রুমকি, আপনি কিন্তু এইভাবে একজন মানুষকে এইভাবে অপমান করতে পারেন না। আচ্ছা বেবি, তাই নাকি? ওর জন্য তোমার গায়ে ফোসকা পড়ছে? তা কে হয় ও? তোমার প্রেমিক? মুখ সামলে কথা বলুন, বন্ধুত্বের সম্পর্ককে এইভাবে অপমান করবেন না। আপনি আমাদের সিনিয়র বলেই সম্মান দিচ্ছেন, না হলে কি করবি? হ্যাঁ বল। ওদের দুজনের ঝগড়া দেখে মিহুন মাঝখানে বলে ওঠে, আপনারা প্লিজ এভাবে ঝগড়া করবেন না, আমি সরি বলছি। নূর চুপ কর। তুই ওই মেয়েটার কথায় কোনো রিয়াক্ট করলি না কেন? আর কিছু বলতে হবে না, চুপ কর। সরি সিনিয়র। মিহুন আর কোনো কথা না বাড়িয়ে নূরের হাত ধরে চলে যায়, যেটা রুমকির একটুও ভালো লাগে না। সে ক্যান্টিনের সামনে থাকা টেবিলের ওপর সজোরে একটা ঘুষি মারে, যার ফলে তার হাত ছিঁড়ে রক্ত বার হয়। রুমকি আরও একবার টেবিলে ঘুষি মারতে যাবে, এমন সময় অনেক এসে তার হাত ধরে নিয়ে বলে, রুমকি, এসব তুই কি করছিস? আর ওই ডবল ব্যাটারির জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? আমি জানি না, আমার কিছু ভালো লাগছে না, তুই এখন যা। অনেক রুমকিকে বোঝাতে চাইলেও রুমকি কিছু শোনার হালতে নেই এখন, তাই বাধ্য হয়ে অনেক চলে যায়। রুমকির সঙ্গে ক্লাস শেষে শবনমের দেখা হয়। শবনম রুমকিকে বলে, কোথায় ছিলি? ইংলিশ ক্লাসও করতে এলি না? ক্লাস করতে ভালো লাগছিল না। কি হয়েছে তোর বল তো? জানি না, চল এখন। 1 মিনিট, তোর কি হয়েছে বলতো? ওই নতুন প্রফেসরকে দেখার পর থেকে তোকে কেমন যেন লাগছে। তোকে কাল রাতে একটা কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, তোর কোনো ক্রাশের কথা বলেছিলি যেন। ওটাই সেই ক্রাশ, আমার সাব্বির ভাইয়া। আমি তো ভাবতেই পারিনি সাব্বির ভাইয়াই আমাদের নতুন প্রফেসর হয়ে এসেছে। ভালোই তো হলো, তোর ক্রাশ এখন তোর টিচার হয়ে গেছে। এখন ওকে প্রপোজ কর। কি পাগলের মতো বলছিস? ওকে আমি কখনো বলতে পারবো না আমি ওকে ভালোবাসি। কেন পারবি না? ও সম্পর্কে আমার ভাইয়া হয়, আর তার থেকে বড় কথা, এখনও আমার টিচার। তাতে কি? ভালোবাসা ধনী গরিব দেখে না, ভালোবাসা তো মনের অনুভূতি। কখন কার সঙ্গে এই মন বাঁধা পড়বে সেটা কে বলতে পারে? কিন্তু কোনো কিন্তু নয়,
তুই যদি স্যারকে সত্যি ভালোবাসিস তাহলে কোনো কিছুর তোয়াক্কা না করে তুই স্যারকে বলে দেখ, তারপর যেটা হবে সেটা তোর ভাগ্যের উপর ছেড়ে দে। একটা সুযোগ দে, তোর ভালোবাসার কথা বল, দেখবি হয়তো তুই যাকে এতটা ভালোবাসিস সেও তোর এই ভালোবাসা বুঝলো। কি ব্যাপার বলতো, তুইও কি প্রেমে পড়লি নাকি? কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ইয়ার তুই যে কি বলিস না, আমি আবার কার প্রেমে পড়তে যাব? কথাটা বলেই নিজের অজান্তে একটা মুচকি হাসি ফুটে ওঠে। ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে বল ব্যাপারটা, তুই কি কারো প্রেমে পড়লি নাকি? রুমকি শাবনামের কথা শুনে মনের অজান্তে হারিয়ে যায়। সে যেন কোনো অতল সাগরে ডুবে যাচ্ছে। শাবনাম তাকে ঝাঁকিয়ে দিয়ে বলে, কি রে, কি ভাবছিস বল? আমি এখনো শিওর নয়, আগে আমি নিজের কাছে শিওর হই, তারপর না হয় তোকে বলবো। ওকে, এখন চল বাসায় যাই। যাব, তার আগে একবার অনিকের সঙ্গে দেখা করতে হবে। ওকে, তুই দেখা করে বাসায় চলে যাস, আমি এখন গেলাম। ওকে। রুমকি গ্রাউন্ড দিয়ে যাওয়ার সময় সাব্বিরকে দেখে মিহুনের সঙ্গে হেসে হেসে কথা বলছে। তাকে দেখে রুমকি একটু অবাক হয়। পরক্ষণে অনেকের কথা মনে পড়তে চলে যায়। এদিকে সান রেনু ক্যান্টিনে বসে আছে। এমন সময় একটা ছেলে রেনুর সামনে বসে প্রপোজ করতে গেলে সান তার হাত থেকে গোলাপ নিয়ে বলে, এটা তুই কি করছিস আশিক? আমি রেনুকে অনেক দিন থেকে পছন্দ করি, তাই ওকে প্রপোজ করছি। বাবা, আমি ওর বেস্ট ফ্রেন্ড, ওর সামনে বসে আছি আর তুই আমার সামনে ওকে প্রপোজ করছিস? তাতে কি, তুই ওর ফ্রেন্ড, কিন্তু আমি তো ওকে ভালোবাসি, তাই আমি প্রপোজ করতে পারি। না, পারিস না। আমার সামনে আমার ফ্রেন্ডকে প্রপোজ করতে পারিস না। দেখ শান, তুই আমার আর রেনুর মাঝে আসবি না। ওদের ঝগড়া দেখে রেনু বলে ওঠে, তোরা কি শুরু করলি? এসব বন্ধ কর। রেনু, আমি তোমাকে। রেনু আশিকের কথা শেষ করতে না দিয়ে বলে, আশিক, আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেই পারি না। রেনুর মুখে ভালোবাসার কথা শুনে সান অবাক হয়, রাগও করে। তার রেনুকে বলে, ভেরি গুড রেনু, আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস অথচ তুই কাউকে ভালোবাসিস? তার কথা একবারও আমাকে বলার প্রয়োজন মনে করিসনি? ঠিক আছে, তুই থাক তোর ভালোবাসার মানুষকে নিয়ে, আমি গেলাম। কথাটা বলেই সান চেয়ার ছেড়ে উঠে যেতে গেলে রেনু শানের হাত শক্ত করে ধরে সবার সামনে বলে ওঠে, আই লাভ ইউ শান, আমি তোকে ভালোবাসি, শুধুমাত্র তোকে। কথাটা শুনে শান সহ ক্যান্টিনের সকলে স্তব্ধ হয়ে যায়। সান কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আশিক বলে, কি বললেন রেনু? তুমি শানকে ভালোবাসো? ও না তোমার বেস্ট ফ্রেন্ড হয়? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হয় তো বেস্ট ফ্রেন্ডকে কি ভালোবাসা যায় না? আমি ওকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি, কখনো বলার সাহস হয়নি। যদি ও আমাকে ফিরিয়ে দেয় এই ভয়ে। তবে আজ যখন দেখলাম তুমি আমাকে প্রপোজ করতে চেয়েছো বলে ও এভাবে রিয়্যাক্ট করলো, তখন আমার বুঝতে বাকি থাকলো না যে ও আমাকে ভালোবাসে। শান্তুই। হ্যাঁ, আমিও তোকে ভালোবাসি। আমি তোকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। যে তোকে প্রপোজ করতে আসবে তাকে মেরে ফেলবো। তোকে কাউকে মারতে হবে না, আমি শুধুই তোর। আই লাভ ইউ শান। আই লাভ ইউ টু রেনু। এদিকে রুমকি আনিকের সঙ্গে দেখা করে। রুমকি আনিককে বলে, অনিক, আমাকে ডেকেছিলি কেন বল? আমার তোর সঙ্গে কথা আছে তাই ডেকেছিলাম। হ্যাঁ তো বল, কেন ডেকেছিস? আনিক রুমকির 2 হাত ধরে বলে, রুমকি, আমি তোকে ভালোবাসি। কথাটা শুনে রুমকি অবাক হয়ে বলে, এসব তুই কি বলছিস? তুই আমার খুব ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। আমি কখনো তোকে অন্য কিছু ভাবিনি। তুই বিশ্বাস কর রুমকি, আমি তোকে সত্যিই খুব ভালোবাসি। তুই আমাকে ক্ষমা কর, আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কথাটা বলেই রুমকি সেখান থেকে চলে আসে। সামনে মিহুনের সঙ্গে দেখা হয়। মিহুন রুমকিকে দেখে চলে আসবে, তখন রুমকি তাকে বলে, মিহুন দাঁড়াও। কিছু বলবেন সিনিয়র? কোথায় যাচ্ছ? আমি বাসায় যাব। ও, তোমার বন্ধু কোথায়? ওদের আরও একটা ক্লাস আছে, আমার শেষ, তাই বাসায় যাচ্ছি। ওকে যাও। আর শোনো। হ্যাঁ বলুন। না কিছু না, যাও, আমি আসছি। এটা বলেই রুমকি চলে যায়।
মিহুন রুমকির ব্যবহার দেখে অবাক হয় আর মনে মনে ভাবে, আজ সিনিয়রের কি হলো? অমনি দেখলে ছোট বড় কথা বলতো, অপমান করতো। আজ তেমন কিছু করলো না, বরং বলল বাসায় যাও, কোনো বাধা দিল না। আজ সিনিয়রকে অন্যরকম লাগছে। এমন সময় পেছন থেকে মাহিম এসে মিহুনকে জড়িয়ে ধরে বলে, কি রে ভাই, এখানে দাঁড়িয়ে কি করছিস? বাসায় যাবি না? যাবো তো ভাই। নূর, সেলিম ওরা কোথায়? ওরা দেরি করে বাসায় যাবে, ওদের কি কাজ আছে? ওকে চল আমরা যাই। সিনিয়র কি বলছিল? সিনিয়র কিছু বলেনি। আজ সিনিয়রকে অন্যরকম লাগছে, জানি না কি হয়েছে। রুমকি বাসায় যেতে তার বোন রিমি এসে তার পাশে বসে বলে, আপু তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তোর পাকামি বন্ধ করবি? আমি কোথায় পাকামি করলাম? তোর মন খারাপ দেখেই ভাবলাম কিছু হয়েছে তোর। একটুতেই তোর পাকামি? আমার কিচ্ছু হয়নি। আজ ক্লাসে একটু মজা করছিলাম, ওখানে মজা করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আম্মু কোথায়? আম্মু বাসায় নেই, আব্বুর সঙ্গে কোথায় গেছে। ও আচ্ছা। রাতে যে যার খেয়ে দিয়ে রুমে চলে যায়। রুমকির মা রুমকির আব্বুকে বলে, আচ্ছা শুনো না, এবার মেয়ের তো বিয়ের কথা ভাবতে হবে। ও এসব কি বলছো এখন তুমি? মেয়ে মাত্র ভার্সিটিতে গেছে, এখনো ফাইনাল ইয়ার শেষ হলো না। এখন তো সেকেন্ড বর্ষ চলছে, পাত্র দেখে রাখি এখন, তারপরও স্টাডি শেষ হলে বিয়ের কথাবার্তা আগাবো। না, তার কোনো দরকার নেই। মেয়েকে এখন স্বাধীনভাবে পড়তে দাও, কারো সঙ্গে জুড়ে ওর লাইফটা নষ্ট করো না। রুমকির আব্বু আম্মু যখন কথাগুলো আলোচনা করছিল তখন কথাটা রুমকির কানে যায়। রুমকি তার মায়ের কথা শুনে খুব রেগে যায়, কিন্তু তার আব্বুর কথা শুনে খুব খুশি হয় আর মনে মনে বলে, আব্বু আমাকে সাপোর্ট করেছে। আব্বু সাপোর্ট না করলে হয়তো আমি পড়াই শেষ করতে পারতাম না। আব্বু এবার শুধুমাত্র তোমার জন্য